হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নি দুটো টপিকের উপর আলোচনা করব। এক হচ্ছে মৃত্যুর পর টুইন ফ্লেম জার্নির কী হয়, দুই হচ্ছে বিয়ে হয় কি না। প্রথমে 1 নম্বর আলোচনা করব যে মৃত্যুর পর কি হয়। মৃত্যু কার হয়? যার জন্ম হয় তার মৃত্যু হয়। টুইন ফ্লেম জার্নি সোলের জার্নি, আত্মার জার্নি। আত্মা সৃষ্টি হয়, মোক্ষ লাভ হয়। এখানে জন্ম মৃত্যুর সঙ্গে কোনো লিঙ্ক নেই। জন্ম মৃত্যু বডির হয়, শরীরের হয়, তাই না? জন্ম হয়, মৃত্যু হয়, আর আত্মা সৃষ্টি হয়, মোক্ষ লাভ হয়। এই যে আত্মা, তার যখন মৃত্যু নেই, তো অবশ্যই টুইন ফ্লেম জার্নি মৃত্যু হয় না, জার্নি চলতে থাকে জন্ম জন্মান্তর। তাই মৃত্যুর পর হয়তো এ জন্মে আবেকেন হলে না, হারমোনিয়াস ইউনিয়ন হলো না, সেক্ষেত্রে তুমি পরের জন্মে হয়তো তোমার জন্য চান্স রয়েছে আবেকেন হওয়ার, হারমোনিয়াস ইউনিয়ন হওয়ার, মোক্ষের রাস্তায় এগিয়ে যাওয়ার জন্য। হয়তো তোমাকে এ জন্মে যদি এসব কিছু না হয় তো কর্ম অনেক রয়েছে, সেগুলোকে তোমাকে রিলিজ করতে হবে। পরের জন্মে হয়তো তুমি অনেক কিছু রিলিজ করে দিয়েছ, তখন মোক্ষ হবে। যাদের কিন্তু অনেকটা তোমরা আবেকেন হয়ে গিয়েছো, তোমার জন্য গুড নিউজ যে তুমি এই জন্মেই তোমার কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে। তুমি মোক্ষের রাস্তায় অনেকটা এগিয়ে যাবে, সোল পারপাস নিয়ে কাজ করবে। তো এই যে জার্নি, এ কিন্তু সোলের জার্নি। জন্ম মৃত্যুর সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। জন্ম কার জন্ম হয়? বডির জন্ম হয়। আমাদের শাস্ত্র কি বলে? যে আমাদের আত্মা, সে আমাদের পোশাক পরিবর্তনের মতো আমাদের শরীরকেও পরিবর্তন করে। কর্ম অনুযায়ী সেই সোল, সে কি কর্ম করেছে তার অনুযায়ী সে তার বডি পায় এই পৃথিবীতে। তার মানে পৃথিবীতে যত প্রাণী রয়েছে প্রত্যেকে সোল, তাই না? প্রত্যেকে সোল। সে তার পাস্ট লাইফের কর্ম অনুযায়ী সে তেমনভাবে বডি পেয়েছে, তাই না ফ্রেন্ড? তো সেই জন্যে এই যে জার্নি যেহেতু সোলের, তাই বডির সঙ্গে কোনো লিঙ্ক নেই। বডি জন্ম হয়, মৃত্যু হয়। এই লাইফে তুমি হয়তো পাস্ট লাইফে তুমি অনেক পুণ্য করেছিলে, তার জন্যে তুমি এই লাইফে মানুষ এত সুন্দর একটা শরীর পেয়েছো, মানুষের শরীর, বিবেক, বুদ্ধি, চেতনা, অনেক কিছু তোমার মধ্যে রয়েছে যেটা অন্যান্য প্রাণীর মধ্যে নেই, তাই না? তো তুমি এটাকে কি কাজে লাগাবে সেটা তোমার উপর নির্ভর করছে। তোমরা যারা জার্নিতে রয়েছো, তোমার মধ্যকার একটা আধ্যাত্মিকতা ভাব সবসময় যেন কাজ করছে, ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে। এবার এই যেহেতু আত্মার জার্নি, যেহেতু জন্ম জন্মান্তরের জার্নি, তো মৃত্যুর পরও এই জার্নি কিন্তু চলতে থাকে। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই যে যেহেতু এ সোলের জার্নি, তাই বডির উপর ডিপেন্ড করে না। যেমন হচ্ছে দেখো, এই যে মাস্টার সোল, এই মাস্টার সোল কখনো পরিণত হয়? মোক্ষের 28টা যে স্টেজ রয়েছে তার 23, 24, 25 স্টেজে গিয়ে সে কিন্তু মাস্টার সোলে পরিণত হয়। কারণ তার আগে পর্যন্ত বহু জন্ম সে পার করে নেয়, যার ফলে তার এক্সপিরিয়েন্স অনেক বেশি হয়ে যায় এবং অনেক বেশি ঊর্জা শক্তি থাকে। এবং সেই ঊর্জা শক্তি একটা বডি নিতে পারে না বলে সে দুটো পার্টে ভাগ হয়ে যায়, এক ফেমিনাইন, এক মাস্কুলাইন। এই যে দুটো পার্ট, দুটোই কিন্তু একটাই সোল। সে কি করে? যে কোনো বডিতে নিতে পারে। হয়তো এমন হতে পারে যে হয়তো মেল বডিতে রয়েছে ফেমিনাইন এনার্জি, ফিমেল বডিতে রয়েছে মাস্কুলাইন এনার্জি। অনেক সময় এমনও হয় ফ্রেন্ড যে দুজনেই মেল, দুজনেই ফিমেল, মাস্কুলাইন ফেমিনাইন রয়েছে। এই ওয়ার্ল্ডে এই ব্যবস্থা, মানে দুজন ছেলে এবং দুজন মেয়ে একসাথে থাকবে, এই জিনিসটা অনেকে মানতে পারে না। কারণ এই কার্মিক ওয়ার্ল্ডের রুল কি রয়েছে? ঘুরে ফিরে ব্যবস্থা, বিয়ে, সেখানে একটা ছেলে একটা মেয়ে হতেই হবে। কারণ কি? পরবর্তী প্রজন্মকে ধরে রাখতে হবে। লাভের প্রতি কারণ নয়, প্রেমের প্রতি নয়, পারপাসের প্রতি নয়, কেবলমাত্র এই ব্যবস্থাকে বেঁধে রাখতে হবে, প্রজন্মকে ধরে রাখতে হবে। তার জন্য বিয়ে করো, দুটো, একটা ছেলে একটা মেয়ে হতেই হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে কি হয়? দুটো ছেলে দুটো মেয়ে যখন থাকবে, তখন কিন্তু তাদের প্রজন্মকে বাড়বে না। এর ফলে এই কার্মিক ওয়ার্ল্ডের নিয়মের বাইরে। কিন্তু আনকন্ডিশনাল লাভে সেখানে কোনো ছেলে মেয়ে ডিপেন্ড করে না, লাভই হয়। সেখানে প্রজন্ম, পারপাস, এসব মানে কিছুই থাকে না। পারপাস মানে কি? যে সোল পারপাস নয়, পারপাস মানে এটাই যে এলো, জন্ম, কিছু করুক না করুক, খাওয়া দাওয়া করলো, বাচ্চা জন্ম দিল, চলে গেল, বিয়ে করলো, সংসার করলো, এগুলো পারপাস। বাট টুইন ফ্লেম জার্নির ক্ষেত্রে এই ধরনের ছোট কোনো পারপাস থাকে না।
তার পারপাস থাকে কোনো এই সিস্টেমকে ভাঙা, বড় কোনো সোল পারপাস করা, মোক্ষের জন্য এগিয়ে যাওয়া এবং আনকন্ডিশনাল লাভকে অনুভব করা, মানুষকে শেখানো। এখানে বডি যে কেউ হতে পারে। অনেকে কুনজরে দেখে যে দুটো ছেলে কি করে প্রেম করছে, দুটো মেয়ে কি করে প্রেম করছে। প্রজন্মের ক্ষেত্রে ইন্টিমেসি নিয়ে মানুষের প্রবলেম হয়ে যায় যে এ দুজন কি করবে, তার নিয়ে কমেন্ট প্রচুর নেগেটিভ আসে। বাট এ কখনো বুঝে দেখে না দুজনেই একটাই সোল, টুইন ফ্লেম বা সোল মেট হতে পারে, যারা কখনোই অন্য কারোর সঙ্গে সেই কানেকশান ফিল করতে পারে না যেটা ওই দুজন মানুষ একসাথে করতে পারে। সে মেল দুজন হতে পারে, ফিমেল দুজন হতে পারে। হয়তো এই কথাটা আমি যে বললাম হয়তো অনেকের ক্ষেত্রে খারাপ লাগতে পারে, বাট টুইন ফ্লেম জার্নি আনকন্ডিশনাল লাভ, সেখানে কিন্তু এই সংসার বা প্রজন্মকে বাঁচানো, ইন্টিমেসি, এসবের কোনো কিছু নেই। এগুলো হতেই পারে, এগুলো থাকতেই পারে, কমন বিষয়, সবার থাকছে, তোমার থাকতে পারে, বাট এগুলো উদ্দেশ্য নয়। যদি উদ্দেশ্য হতো রাধা কৃষ্ণ আগেই বিয়ে করে সংসার করে নিত, আনকন্ডিশনাল লাভকে এই দুনিয়াকে শেখাতো না। আমরা কিন্তু রাধা কৃষ্ণকে প্রেমের প্রতীক হিসেবে মানি, আমরা তাদেরকে সম্মান করি প্রেমের প্রতীক হিসেবে, কিন্তু মানুষ, সমাজের মানুষ রাধাকে কলঙ্কিনী বলে। আর রাধা মার মতো যে আনকন্ডিশনাল লাভ, যে প্রতীক, তাকে বোঝা ভাবা যাদের ক্ষমতা নেই তারা এমনটাই করে। নোংরা চোখে দেখে, নিচু মানসিকতায় থাকে, তারা এই জিনিসগুলোকে বানায় এবং আপ্রাণ চেষ্টা করে মানিয়ে রাখার, বজায় রাখার রুলগুলোকে। তো যার ফলে এই যে দুজন ছেলে বা দুজন মেয়ে যে বিয়ে হওয়া কি তারা একসাথে থাকাটাকে দৃষ্টিকটু হয় এই সমাজ ব্যবস্থা রুলের বিরুদ্ধে। বাট আনকন্ডিশনাল লাভে এসব কিছুই থাকে না। তারা দুজন এক থাকে, মানুষকে বোঝায়, শেখায় যে থাকা যায়, বা ইন্টিমেসি হোক বা হচ্ছে প্রজন্মকে বাড়ানো, এসবের কোনো প্রয়োজন নেই। পারপাস, উদ্দেশ্য, এক আদতে সত্য কী, প্রেম কি, এগুলো বোঝানো। মানুষ ভাবে দুটো ছেলে মেয়ে একসাথে এক হয়ে গেল, ইন্টিমেসি হলেই প্রেম। কোনো দিনও সম্ভব নয়, কোনো দিনও সম্ভব নয়। আনকন্ডিশনাল লাভ সম্পূর্ণ আলাদা বিষয়। যার ফলে এই যে লাভের জন্য এই দুটো সোল ক্রেভিং করতে থাকে, যে কোনো বডিতে থাকতে পারে, তাই মৃত্যুর পরও এই ক্রেভিং থাকে দুজনে এক হওয়ার, সেলফে আসা, নিজের সঙ্গে কানেক্ট হওয়া, এই জন্ম জন্মান্তর চলতে থাকে। তো মৃত্যুর পরও এ কিন্তু থাকে। এবং এই জন্য এক্ষেত্রে আমি তোমাদেরকে বললাম, এ নিয়ে ভাববে না যে সমাজ কী বলছে, তুমি কি করছো, তোমার জন্য লিমিটেড টাইম, তুমি কিভাবে সেটিকে ব্যবহার করবে, তোমার টাস্ককে কিভাবে হ্যান্ডেল করবে, তুমি কিভাবে এক্সপিরিয়েন্স করবে, এটা তোমার উপর। আশপাশের মানুষের কথা ছেড়ে দাও। সবসময় আমি তোমাদেরকে এটাই বলি যে ভাবো যে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় তোমার জন্য সেই এক্সাম হল, প্রত্যেকটা দিন, সেই টাইম যে সময় তুমি এক্সাম দিচ্ছ, কতটা সিরিয়াস থাকো। এক্সাম যখন লিখো তখন তুমি ডে ড্রিম করো না, কারোর কথা মনে করো না, তোমার যতটা ক্ষমতা তুমি লিখতে থাকো। তার মানে কি এতটাই ফোকাস পার ডে আমাদের নিজেদের উপর রাখা উচিত, পার ডে আমাদের পারপাসে, আমাদের পুরো সেলফের উপর রাখা উচিত। যতটা এক্সাম হলে আমরা সিরিয়াস থাকি, ততটাই সিরিয়াস আমাদের নিজেদের লাইফের উপর থাকা উচিত। আর সবসময় যেন আমাদের যে টিচার যেমনটা নজরদারি রাখে, আমাদের ইউনিভার্সও আমাদের উপর নজরদারি রেখেছে। তার জন্য এই জার্নি মৃত্যুর পরও থাকে। আশা করি বুঝতে পারলে এই বিষয়টি। আর 2 নম্বরে তোমরা জিজ্ঞাসা করেছো যে বিয়ে হয় কি না। অবশ্যই বিয়ে হয়। ফেমিনাইন মাস্কুলাইন দুজনই পৃথিবীতে আসার আগে দুজনকে বিয়ে দিয়ে পাঠানো হয়, হাজব্যান্ড ওয়াইফ। তার জন্য অন্য কারোর সঙ্গে থাকলেও এরা পারে না থাকতে। প্রথম এমনভাবে যখন বাবল ফেজ হয়, সেই সময় থেকে একে অপরের প্রতি এতটা অ্যাটাচ হয়ে যায়, কারণ তারা পূর্ব পরিচিত আর তারা কেউ আলাদা নয়। যার ফলে কেউ কাউকে কোথাও কোনোভাবে ছাড়তে পারে না। যত ব্যবস্থা যে হোক, ব্ল্যাক ম্যাজিক, কোনো কিছুতে এই সোলদেরকে আটকে রাখা মুশকিল। এদের মিলন হবেই হবে। কারণ কি, ইউনিভার্স সবসময়ের জন্য, লাভার্স কার্ড তোমরা দেখেছ যে ইউনিভার্স সবসময়ের জন্য দুজনকে আগলে রাখে। কারোর ক্ষমতা নেই এদেরকে আলাদা করা। এরা অনেক কিছু কর্মা, অনেক কিছু বিষয় লেসন শিখে আপ ডাউন থাকে। তার জন্য এদেরকে কিন্তু অনেক কিছু বিষয় শেখানো হয়, জানানো হয়, বোঝানো হয়, অনেক দায়িত্ব দেওয়া হয়, কিন্তু কেউ আটকে রাখতে পারে না। যে সকল সোলেদের এই জন্মে যাদের আবেগন হয়ে যায়, সোল পারপাস পেয়ে যাও, যাদের হারমোনিয়াস ইউনিয়নের রয়েছে, তো অবশ্যই হবে।
যারা হয়তো অনেকে ভাববে যে তোমাদের বিয়ে হয়ে গেছে অন্য কোনো ব্যক্তির সঙ্গে, হতেই পারে। বিয়ে একটা ব্যবস্থা, কার্মিক ওয়ার্ল্ডের ব্যবস্থা, সিগনেচারে হয়ে যায়, সিগনেচারে ডিভোর্স হয়ে যায়। এর পেছনে দৌড়াবে না। তোমাকে যে টাস্ক দেওয়া হয়েছে, বিয়ে হোক, বাচ্চা হোক, যা কিছু, তো সে সব কিছু বিষয়কে তুমি পুরোপুরিভাবে কমপ্লিট করো। যা টাস্ক পুরো কমপ্লিট করো, চেষ্টা করো পুরো কমপ্লিট করা, বাস, আদার্স কিছু নয়। কি হবে না হবে আমার ইউনিভার্স জানে। আমি এটা ভালো করে করতে পারে নেক্সট আমার যেটা আসবে সেটা আমার জন্য অবশ্যই ভালো থাকবে। তো এটা আগে কমপ্লিট করব। তো অবশ্যই যাদের আবেকেন হয়ে যাবে, যারা পুরোপুরি হিলিংয়ে চলে আসবে, ইউনিয়নে চলে আসবে, অবশ্যই ইউনিয়নে আসা মানে কি নিজের সেলফের সঙ্গে কানেক্ট হওয়া, হায়ার সেলফের সঙ্গে, এবং তুমি তোমার পারপাস পেয়ে যাবে। আর হারমোনিয়াস ইউনিয়ন মানে কি বিয়ের ব্যবস্থা। এই ব্যবস্থাতে ফাঁসার কোনো প্রয়োজন নেই। দুজনে এক হয়ে গেলে সেখানে আর কার কী করার আছে, বিয়ের ব্যবস্থা হোক বা না হোক, হারমোনিয়াস ইউনিয়ন অবশ্যই মাস্ট হবে। যারা আবেকেন পুরো হয়ে যাবে, পুরো হিলিংয়ে চলে আসবে। আর সেটা তুমি কখন বুঝবে, যখন তোমাকে কোনো পারপাস দেওয়া হবে। সোল পারপাস পেলেই তুমি কনফার্ম থাকো যে এই জন্মে তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন হবে। সে বিয়ে লিখিতভাবে হতে পারে, সে কিভাবে হবে, সে ইউনিভার্স তো নিজেই অলরেডি প্রথমেই বিয়ে দিয়ে তোমার দুজনকে পাঠিয়েছে। তো এই কার্মিক ওয়ার্ল্ডে স্বীকৃতি পেলে বা না পেলে সেই নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ অলরেডি তোমরা বিবাহিত, হাজব্যান্ড ওয়াইফ। তার জন্যে আদার্স কাউকে মানতে পারো না, তার জন্যে আদার্স কাউকে ওই জায়গাটি দিতে পারো না। তার জন্যই তো যারা আনম্যারিড রয়েছো, অন্য কারোর কথা শুনলেই তুমি পুরো ফায়ার হয়ে যাও, মানতে পারো না, ভাবতে পারো না, যেটা আগে ছিল। কিন্তু এখন যাদের অন্তত টুইনদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে, আর কিন্তু কাউকে স্থান দেওয়ার মতো মানসিক অবস্থাতে কেউ নেই, না থাকতে পারবে। তো তার জন্য ইনার ওয়ার্কে মন দাও, তুমি আবেকেন হয়ে যাও ফ্রেন্ড, এবং যা টাস্ক রয়েছে মন দিয়ে করো। অবশ্যই ম্যারেজ হবে। ইউনিয়নের জন্যই কিন্তু সব কিছু করা। ইউনিভার্স সবসময় যেন ইউনিয়নের জন্য, ইউনিভার্স কখনোই বিপক্ষে থাকে না। ইউনিভার্স প্রেমের পক্ষে। ইউনিভার্স প্রেম সৃষ্টি করেছে, মানুষ ব্যবস্থা বানিয়েছে। তো প্রেম যে দিয়েছে ইউনিভার্স, সে তো চাইবে যে তোমরা প্রেম করো, তোমরা বিষয়টাকে বোঝো। প্রেম মানেই কি, এর মিনিংটাই মানুষ বোঝে না, হ্যাঁ না? তার জন্যই তো সমস্যা। এখন প্রেমকে যে কি করেছে তারাই জানে, কাটছাট করে তার অস্তিত্বটাকে গায়েব করে দিয়েছে। তো তার জন্যে তোমরা যারা টুইনেরা রয়েছ, তোমরা নতুন করে এই মাদার গায়ের ভাইব্রেশনকে হাই করবে। প্রেম কী জিনিস তোমরা মানুষকে বোঝাবে। তার জন্যে এই জার্নি, মোক্ষের জার্নি, আনকন্ডিশনাল লাভের জার্নি, পারপাসের জার্নি। এখানে মানুষের ব্যবস্থা, হিজিবিজি বহু কিছুর মধ্যে ফাঁসবে না। বলতে দাও। চিৎকার কারা করে, হ্যাঁ না? যে গ্যালারিতে যারা বসে থাকে, যারা খেলোয়াড় থাকে, প্লেয়ার থাকে, তারা কখনো চিৎকার করে না। তারা সবসময় ফোকাস রাখে সেই খেলার দিকে। তাই কার্মিক ওয়ার্ল্ডে গ্যালারি ভর্তি লাখ লাখ মানুষ, কিন্তু টুইনেরা গুটি কয়েক যারা প্লে করতে থাকে আর মানুষ চেঁচাতে থাকে। এটাই হচ্ছে ব্যাপার। তার জন্য তোমরা মানতে পারো না, জাস্ট আবেগহীন হয়ে যাও ফ্রেন্ড, বুঝে যাবে সব কিছু। ধীরে ধীরে তোমাকে সব কিছু বোঝানো হবে। আর এখানে তুমি সবসময় যেন মাথায় রেখো, ইউনিভার্স তোমার সবসময় জন্য সাথে রয়েছে। একটা মিলি সেকেন্ডের জন্য তোমাকে নজরের বাইরে রাখেনি আর রাখবে না। তাই পজিটিভ থাকো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। অবশ্যই কিন্তু এ জন্মান্তরে জার্নি। আর টুইন তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, বিয়ে অবশ্যই তাদেরই হয় যারা আবেকেন হয়ে যায়, সোল পারপাস পেয়ে যায়, পুরোপুরি হিলিংয়ে চলে আসে, ইউনিভার্স গিফট রূপে দেয়। তো তার জন্য চাপ নেবে না যে হবে কি না হয়, এসব পিছনে দৌড়াবে না। এই ইউনিভার্স নিজের থেকেই দেবে, তুমি তোমার কাজ করে যাও। ঠিক আছে ফ্রেন্ড? তো এ বিষয়ে যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।